আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আবহমানকাল বাংলার ঐতিহ্য হিসাবে আর কি দীর্ঘদিনের সুনাম বয়ে আনছে মোবারকগঞ্জ চিনিকল। এই চিনিকলটি পাকিস্তান আমলে এখানে তৈরি হয়েছে। তারপরে বাংলাদেশ সরকার আসার পর থেকেই এই চিনিকলের যে উৎপাদন ক্ষমতা বা এই উৎপাদনটি কিন্তু দীর্ঘদিন ধরেই চলে আসছে। সারা বাংলাদেশে যে চিনিকলগুলো আছে তার মধ্যে অধিকাংশই বন্ধ হয়ে গেছিল। পরে যে 4টি চিনিকল চালু ছিল তার মধ্যে অন্যতম মোবারকগঞ্জ সুগার মিল। এর উৎপাদন ক্ষমতা বা উৎপাদন কিন্তু কার্যক্রম এখনও চলমান আছে। বাকি যে 4টে মিল আছে এর সাথেই আর কি এটা চালু আছে। এর ব্যতি রেখে একটা বিষয়, বাংলাদেশে আরও 15 অথবা 17টি সুগার মিল আছে, সেগুলো কিন্তু বন্ধ আছে। আমরা চিনি সন্তান হিসেবে আমরা দোয়া করি যে সেই সুগার মিলগুলো যেন অনতি বিলম্বে সেগুলো চালু করা হয়, উৎপাদন ক্ষমতা বাড়ে। আজকে এই সুগার মিলের অথবা আগামীকালকে এই সুগার মিলটি বন্ধ হয়ে যাবে, মানে মাড়াই কার্যক্রম বন্ধ হবে। তো আমাদের চাওয়া হচ্ছে 64, 65 বা 70 দিন না, আমরা চাচ্ছি যে 3 থেকে 4 মাস এই সুগার মিল চলুক, অর্থনৈতিকভাবে আমাদেরকে একটু স্বাবলম্বী করুক। এখানে যারা কর্মরত আছে তারাও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হোক, এবং যারা টেম্পোরারি চাকরি করে তাদের জন্য তো একটু কষ্টের বিষয়। আর আমরা আশাবাদী যে আমরা দেশি চিনি খেতে পছন্দ করি এবং দেশি চিনি খাবো। চিনি সন্তান হিসাবে আমাদের ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য আমরা সর্বোপরি চেষ্টা করব যেন এই সুগার মিলটি চালু থাকে। তো সুপ্রিয় শ্রোতা ভিউয়ার্স, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে এটা মোবারকগঞ্জ সুগার মিল, কালীগঞ্জ, ঝিনাইদহ। এর সবচেয়ে দর্শনীয় এবং আকর্ষণীয় স্থান এই ঝর্ণা। এই ঝর্ণাটি দেখতে পর্যাপ্ত পরিমাণ পর্যটক এখানে আসে। সুগার মিলের পাশাপাশি তারা উপভোগ করে এই ঝর্ণাটি। যারা রোড সাইডে, আমার পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইওয়ে রোড, যশোর খুলনা, ঝিনেদা খুলনা বলি বা ঝিনেদা যশোর বলি, এর হাইওয়ে রোড। এই রোডের পাশ দিয়ে পর্যাপ্ত পরিমাণ গাড়ি এখান দিয়ে যাতায়াত করে। তো এর পাশ দিয়ে যারা যায়, দুইটা জিনিস দেখে তারা বা অনুধাবন করে তারা টের পায় এটি সুগার মিল। একটা হচ্ছে তার অসাধারণ একটি গন্ধ আছে, যা আমাদের জন্য মধুর মতন গন্ধ। যারা নতুন আসবে তারা এই গন্ধের জন্য সহ্যই করতে পারে না। আর এই ঝর্ণাটি সবচেয়ে আকর্ষণীয়, দৃষ্টিনন্দন একটি ঝর্ণা। এবং এই ঝর্ণায় কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, অনেকে ভাবে এইভাবে মনে হয় চিনি উৎপাদন হচ্ছে। তো একদম পড়ন্ত বিকেলে সুগার মিলও তার মাড়াই মৌসুম বন্ধ করবে, ঠিক সেই সময় আমি আপনাদের সাথে আছি। সবাই ভালো থাকবেন। আগামী কোনো ভিডিও নিয়ে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন।